সভাপতি, আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথি, বিশিষ্ট সমাজসেবক, সবাই হাততালি করতে সেটাকে আমরা বরণ করে নেব মোহাম্মদ সেলিম, ডেপুটি ডাইরেক্টর ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস, সিপাহী জেলা। আমরা বরণ করে নেব এবারে শ্রদ্ধেয় শ্রী চিরকুমার দেববর্মা, প্রিন্সিপাল, বিশ্রামগঞ্জ ক্লাস পাঠশালা फुंनि 30 ताममानि जरा বিশ্রামগঞ্জ हायर सेकेंडारि रोंनग आईसीए तांगबेदेक तै रोंनग तांगबेदेक खबै जुब्रा हास्ते हापांनि लुआजि मुंबाय বিশ্রামগঞ্জ हायर सेकेंडारि रोंनग तै सिपाजला हांकर परिषदनि जुबाजुबाय साहित्य सम्राट बंकिमचंद्र चट्टोपाध्यायनि आजायमानि सान नायथाव पान्दा ख्लाइमुंनि बिसंथै पालायजाखा पान्दा जोंसि रोनायागै मानजागिका सिपाजला हांकर परिषदनि सभापति तै कमिटिनि चेयरमैन सुप्रिया दास दत्त मानजाखा हदा हामक्राय सामुं तांगनाय बिप्लब चक्रवर्ती सिपाजला हांकर रोंनग रोंतां बेदेकनि डेपुटी डायरेक्टर कनिका देबबर्मा বিশ্রামগঞ্জ हायर सेकेंडारि रोंनगनि फोरोंनाय बखरक चिरकुमार देबबर्मा सीमा भूमिक पांचाली देबबर्मा खबै रोंसोंनाय जोग्रक दै रोंफोरोंनाय फोरोंनाय जोग्रकनि मानजाक मुंबाय बंकिमचंद्र चट्टोपाध्यायनि आजायमानि सान पालायजाखा। আমরা সকলেই জানি আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। আমাদের সারা রাজ্যে আর তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সরকারিভাবে বিভিন্ন জেলায় এই সাহিত্য সম্রাটের জন্ম জয়ন্তী উৎসব পালিত হচ্ছে। আমাদের এই সিপাহীজলা জেলায় এই অনুষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে করতে হয়েছে। এর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস এবং বিশ্রামগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে। আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন মহান মনীষী জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্য, শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, বিভিন্ন জগতে বিভিন্ন ব্যক্তিত্বরা রয়েছিলেন, তারা তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আমি বিশেষ করে যারা ছাত্রছাত্রী উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্যে কথাগুলি বলছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী পালন করার আমাদের একটাই উদ্দেশ্য, তোমরা যারা আগামী দিনের ভবিষ্যৎ রয়েছে, যারা ছাত্রছাত্রী বর্তমানে, তারা পড়াশোনার থাকে শুধু পাঠ্য বই না, আমাদের দেশের যে মহান পুরুষ রয়েছে, মহান ব্যক্তিত্বরা রয়েছে, তাদের সম্পর্কে যে জীবনীমূলক পাঠ্য বই রয়েছে এবং তাদের লেখা রয়েছে, সেইগুলি তোমরা পড়াশোনা করবে। এবং পাশাপাশি তোমরা জানো যে আমাদের সুস্থ থাকতে গেলে মানব জীবনকে সুষম খাদ্যের প্রয়োজন। সেইভাবে একটা মানুষকে সুস্থ স্বাভাবিক থাকতে গেলে মনের খোরাকও প্রয়োজন। সেই মনের খোরাক যোগায় কি? সুস্থ সংস্কৃতি চর্চা। তো তোমরা যারা পড়াশোনা করছো, পাঠ্য বইয়ের পাশাপাশি তোমরা যারা গান, নাচ, আবৃত্তি বা বিভিন্ন সৃষ্টিমূলক কর্মসূচি নিয়ে কাজ করতে ভালোবাসো, তারা সেইগুলি চর্চা করবে। আমাদের সময় যে সামার ভ্যাকেশন ছিল, তখন আমরা বিভিন্ন খেলাধুলা করতাম, বিভিন্ন পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন বই পড়তাম। তোমরাও চেষ্টা করবে শুধু রিলস দেখে না, বিভিন্ন গঠনমূলক যে বিষয় আছে সেগুলি নিয়ে চর্চা করতে। আমাদের জেলায় আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা বছরভর সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে যোগদানের চেষ্টা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধু সাহিত্যিকই না, তিনি ছিলেন একজন সাংবাদিক এবং তোমরা জানো তিনি
পরে ভারতবর্ষে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর হিসেবে ওনার বাবা ছিলেন এবং উনিও পরবর্তী সময়ে কালেক্টর রূপে কাজ করেছিলেন। ব্রিটিশ শাসনকালে থেকেও উনি একজন একনিষ্ঠ সরকারি কর্মচারী হয়েও উনি ওনার লেখনীর মাধ্যমে যে আমাদের পরাধীনতার গ্লানি, আমাদের যে স্বাধীনতার ক্ষুধাকে জাগাতে উদ্বুদ্ধ করেছিলেন। উনি আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা এবং কাগজে বিভিন্ন উপন্যাস সৃষ্টি করে গেছে। ওনার আনন্দ মঠে এই যে বন্দে মাতরম গানটি কিছুক্ষণ আগে যে তোমরা দাঁড়িয়ে শুনলে এবং পড়লে, এই গানটি রচনা করেছিলেন। ওই সময় ব্রিটিশ সরকার আনন্দ মঠ ওই বইটিকে ব্যান করে দিয়েছিলেন। কেন? কারণ ওই সময় আনন্দ মঠ এবং এই গানটি ভারতবাসী যে পরাধীন ছিলেন, এই ভারত মাতাকে বন্দে মাতরম মানে দেশকে মাতৃরূপে বন্দনা করতে উনি প্রথম উচ্চারণ করেছিলেন। আমরা যারা তখন পরাধীন ছিলাম, সেই সময় মানুষ বুঝতে পেরেছিল যে না, এভাবে পরাধীন থাকা যায় না। বঙ্কিমচন্দ্র যে স্বাধীনতা সংগ্রামীদের বন্দে মাতরম গানটির মাধ্যমে উদ্বুদ্ধ করেছিলেন এবং বঙ্গভঙ্গ যে আন্দোলন চলছিল, সেই সময় এই বঙ্গভঙ্গ আন্দোলনের অংশগ্রহণকারী সংগ্রামীরা, স্বাধীনতার সংগ্রামীরা এই গানটির মাধ্যমে তারা প্রেরণা পেয়েছিলেন। কাজে এই গানটির মূল্যায়ন আমাদের ইতিহাসে, আমাদের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ বর্তমান দিনে তোমরা যারা নতুন প্রজন্ম রয়েছে, তারা আগামী ভবিষ্যৎ। নবম শ্রেণীর ছাত্রী রেশমি নম, আমি মাননীয় সভাধিপতি মহোদয়কে অনুরোধ করব ওর হাতে এই সার্টিফিকেট এবং ট্রফিটি তুলে দেওয়ার জন্য। তৃতীয় হয়েছে রেশমি নম। এবারে দ্বিতীয় স্থান, এই প্রবন্ধ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে গোলাঘাটি ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সায়নিকা দেবনাথ। একটা জোরদার হাততালি হোক সায়নিকার জন্য। সায়নিকা জন্য রইল এই উপহার এবং সার্টিফিকেট। এবারে সবাই মিলে একটা করতালি চাইছি। এবারে প্রথম স্থান অধিকার করেছে কলমচোরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী তিথি মজুমদার। একটা জোরদার হাততালি হোক তিথির জন্য। আমি শ্রদ্ধেয় সভাধিপতি মহোদয়কে অনুরোধ করব তিথির হাতে এই তিনটাই ছাত্রীরাই রিসিভ করতে পেরেছে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিতে। সবাই মিলে আবার একটা জোরদার হাততালি হোক। Class 10 12 pioneer ni ba oe kya kotma kaham China Group of Institute Bangalore riye to free admission. 3 eligible students ni ba oe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee ni ba oe hinke na wana ni nai yak mani ke government scholarship bai na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited an ba oe Dai free na umbo number of contact khedi tre admission la rodi. Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on.
Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.